আমাদের এখানে একজন কমেন্টস করেছিলেন যে টি টপে যদি আমরা একাধিক গাছ লাগাই তাহলে নিচের গাছগুলো খাদ্য বেশি পাবে, উপরের গাছ ভালো হবে না। তো দেখেন এই যে বড়ই গাছ, এর নিচে কিন্তু আগে টমেটোর গাছ ছিল, আমরা উঠাই ফেলছি, নতুন করে আমরা মরিচ গাছ লাগাইছি। তো এই গাছে কিন্তু সমস্যা হয় নাই। এখানে যদি আমি দেখাই একটা, এটা হচ্ছে মালটার গাছ। তো মালটার গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গ্রোথ। এর নিচে কিন্তু রয়েছে আপনার হচ্ছে বেগুনের গাছ। তো বেগুনের গাছেও কোনো রোগ হয় নাই, মোটামুটি সুস্থ রয়েছে। এখান থেকেও আমরা প্রচুর বেগুন হারভেস্ট করছিলাম। নতুন করে আবার ফুল আসতেছে এই সময়টাতে। আর এই বেগুন গাছের বয়স প্রায় এগুলো 7-8 মাস হয়ে গেছে এই বেগুন গাছগুলো। তো এটা কিন্তু খুব সুন্দর। উপরে গুলো ওনাদের থিওরি হচ্ছে নিচে খাবার দিলে কাছের গাছগুলো খেয়ে নিবে, আর উপরে যেটা এটা তেমন পাবে না। আসলে পর্যাপ্ত খাবার যদি আপনার এখানে থাকে তাহলে দেখবেন আপনার এমনিতেই নর্মালি হচ্ছে গাছ খাদ্য পাবে। এই দেখতে পাচ্ছেন মাটিগুলো দেখেন খুবই ঝুরঝুরে মাটি, আর এই মাটিতে পর্যাপ্ত জৈব সার সহ বিভিন্ন ধরনের সারগুলো এখানে দেওয়া থাকে, এগুলো কিন্তু সহজে পেয়ে যায়। তা আমি বলি এইরকম রাউন্ড বেড যে রয়েছে আপনার বড়টাতে যদি লাগান ফল গাছ, তো শিকড় চতুর্দিকে ছড়ায় পড়বে, শিকড় দ্রুত গতিতে খাদ্য নিবে এবং গাছগুলো অনেক গ্রোথ ভালো হবে। তা আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখেছিলাম। এই গাছগুলো কিন্তু একদম মরা মরা নিয়ে আসছিলাম, ফার্স্টে লাগাইছিলাম, দেখতেছেন এই যে ডালগুলো মারা গেছে, একদম অনেক ছোট ছিল। তো এই গাছের গ্রোথ গুলো কিন্তু আস্তে আস্তে দিন দিন অনেক ভালো হচ্ছে। তো এটি একটা রয়েছে। আর যদি দেখাই এখানে আরো একটি গাছ রয়েছে, এটি হচ্ছে মনে হয় কাজু বাদাম, এটি কাজু বাদামের গাছ এটি। তো এটি যদি দেখাই, এই গাছটাও আমরা একদম নর্মাল একটা গাছ নিয়ে আসছিলাম, আর আমি এটা প্রুনিং করে দিয়েছিলাম। এখানে একটা ডাল ছিল, এটা আমি ভেঙে দিয়েছিলাম, তারপরে কিন্তু এই ডালগুলো এখানে বাড়াইছে। তো এটার উচ্চতা ভেদে আমি যদি দেখাই, এখানে নিচে আমাদের বেগুনের গাছ রয়েছে। তো এই বেগুনের গাছ যদি আপনারা দেখেন কত সুন্দর হয়েছে, এবং উপরের গাছও ভালো হয়েছে। অর্থাৎ আপনি যে যিনি বলছে যে নিচের গাছে এখানে খাদ্য দিলে এটা উপরের গাছ যেটা অনেক বড় সে খাদ্য পাবে না, এই থিওরি আসলে ভুল। এটা দেখেন উপরের গাছের গ্রোথও ভালো, নিচেও ভালো। তবে এখানে এই সাইডে আরেকটা বেগুনের গাছ রয়েছে, এটা একটু অসুস্থ হয়েছে, এটা ট্রিটমেন্ট চলতেছে। এরপরে যেগুলো পাতা বাইর হবে এটা ঠিক হয়ে যাবে। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তো এই জায়গাতেও দেখবেন খুব বেশি মাটি দেয় নাই। এটা 24 ইঞ্চি বাই 24 ইঞ্চির একটা বেড, আর এর উচ্চতা রয়েছে 10 ইঞ্চি। এখানে মাটি রয়েছে সর্বোচ্চ 6 ইঞ্চি। আর এই মাটিটা হচ্ছে খুবই ঝুরঝুরে একটা মাটি। তো এই মাটিতেও মাত্র 6 ইঞ্চি মাটিতে দেখেন এই গাছটি কত সুন্দর হয়েছে। তো এটাতে পর্যাপ্ত পরিমাণ আমরা হচ্ছে জৈব খাবারগুলো, বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছে। খাবার মূল আপনার গাছে যদি খাবার পর্যাপ্ত দিতে পারেন, বেড যে আপনার ব্যাগ বিশাল বড় হতে হবে তা না। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন আম ধরছে, এটির ব্যাগ কত বড়, ছোট্ট একটি ব্যাগ। সাথে আবার বেগুন গাছ একটি রয়েছে, 7 গ্যালনের একটি ব্যাগ। আর আপনারা 35 গ্যালন, 45 গ্যালন, 100 গ্যালন বলেন, এগুলোতে লাগাইবেন। আসলে বড় বড় ব্যাগে লাগাইলে যে গাছ ভালো হবে তা না, আপনি ছোট ছোট গাছ লাগাইলেও ভালো হবে ব্যাগে। সেটি হচ্ছে আপনার পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে হবে। যেমন এখানে যদি আমি একটু দেখাই আপনাদের, এটা আমরা কোকো ফাইবার দিয়েছি উপরে যেন মাটিটা স্বেচ্ছাসেচে থাকে। দেখেন মাটির নিচে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ খাবার রয়েছে এখানে। এগুলোতে যে আঁশগুলো রয়েছে, আঁশের নিচে যে মাটি অনেক ভিজা রয়েছে, খাবার রয়েছে এগুলোতে, জৈব খাবার। এগুলো আমরা দিয়ে রাখছি এইভাবে। দিয়ে যদি আমরা এই ফাইবারটা দিয়ে রাখি, এই ফাইবার গুলো সিরাজ থেকে আপনারা পেয়ে যাবেন অল টাইম, খুবই কম দাম এগুলো। তো এটা দেওয়ার কারণে বারবার আমার মাটি পানি দিতে হয় না, একবার পানি দিলে 2 থেকে 3 দিন চলে যায়। আর এটাও খুব বেশি বড় বেড না, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বেড। তো এই বেডে আমাদের এইরকম একটি গাছ যেটা অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো কোনো রোগ নেই, এটাতে খুব দ্রুত আশা করা যায় বড় হয়ে যাবে। এই গাছটি আমরা একদম খুবই নর্মাল একটি গাছ নিয়ে আসছিলাম, ভালো হয়েছে। প্লাস এখানে বেগুন যেটা রয়েছে, বেগুনের এই পাশে একটা, এই পাশে একটা রয়েছে, প্লাস এখানে কলমি শাকগুলো রয়েছে এই পাশে, এটা অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এইরকম যেগুলো বেড 24-24, 36-36 বা রাউন্ড যে বেডগুলো দেখতেছেন, এগুলো আপনারা ফল গাছের সাথে সাথে চতুর্দিকে যে সবজির গাছ, লাল শাক, পালং শাক, এরপরে মরিচ গাছ, এরপরে বেগুন গাছ, টমেটো গাছ, এই জিনিসগুলো আপনারা লাগাইতে পারেন। লাগায় কিন্তু একটি বেডে 2টি ফলন পেতে পারবেন। তবে হ্যাঁ, পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে হবে, তাহলে এটি সম্ভব।